আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। দেখতে পাচ্ছ এখন তোমাদের যে অঙ্কটা সলভ করাবো 4.1-এর 22 নম্বর অঙ্ক সৃজনশীল। দেখো এখানে কি রয়েছে, x সমান সমান y ডিভাইডেড বাই z সমান সমান 25। এই অঙ্কটা আমরা তাহলে কিভাবে করতে পারি? দেখো এর আগে কিন্তু এই অঙ্কটা আমরা করেছি। তাহলে আমরা এখানে কি করব, কতে কি রয়েছে আমরা অঙ্কটা উঠাবো। x এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে x সমান সমান দেওয়া রয়েছে কি বলতো, 2a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3b টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। দেখো কিভাবে করা যায়। এখানে রয়েছে 2 ইনটু a টু দি পাওয়ার 1 মানে কি 1 ডিভাইডেড বাই a প্লাস 3 ইনটু 1 ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটা কোন সূত্র মতে আমরা লিখতে পারি? আমরা প্রত্যেকে জানি a টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান 1 ডিভাইডেড বাই a। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা লিখতে পারি। দেখো এখন আমরা কি করতে পারি, 2টা কার সাথে গুণ রয়েছে 1 এর সাথে, তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই a প্লাস 3 ডিভাইডেড বাই b এর উপরে রয়েছে হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা যদি লসাগু করি a b পাই, তাহলে a দ্বারা a কে ভাগ করলে a চলে যায়, তাহলে কি থাকে b। তাহলে 2b আবার b ভাগ করলে b থাকে না, a থাকে, তাহলে প্লাস 3a এর উপর রয়েছে কি হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা প্রত্যেকেই জানি হোল টু দি পাওয়ার 1 সমান সমান আমরা কি লিখতে পারি। দেখো খেয়াল করো 1 ডিভাইডেড বাই 2b প্লাস 3a ডিভাইডেড বাই রয়েছে ab। তাহলে এখানে ভাগ রয়েছে, আমরা কি করতে পারি গুণ দিতে পারি, আর গুণ দিলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ঠিক ধরেছো, 2b প্লাস 3a। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটা? অর্থাৎ নির্ণেয় মান হচ্ছে x সমান সমান এটা। তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পেরেছি। দেখো প্রথমে আমরা যা অঙ্ক রয়েছে উঠিয়েছি। এখন a টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান আমরা একটা সূত্র জানি। কোন সূত্র? a টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান 1 ডিভাইডেড বাই a। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা করেছি। এখন আমরা লসাগু নিয়েছি ab। এখন দেখো ab a দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের a চলে যায়, থাকে কি b 2b এখানে 3a। তাহলে এটা কি রয়েছে হোল টু দি পাওয়ার মাইনাস 1 1 ডিভাইডেড বাই 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। এখন এখানে এসে আমরা কি করেছি 1টাকে রেখেছি, গুণ করেছি, ভাগ রয়েছে, যদি আমরা গুণ করে ফেলি তাহলে নিচেরটা যায় উপরে, উপরেরটা আসে নিচে, সেক্ষেত্রে ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। আর 1 দ্বারা আমরা যাকে গুণ করি সেটাই আসে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা দেখবা খ নম্বর অঙ্ক। যে অঙ্কটা আমরা এখন করব, যেটা বলা হয়েছে y প্লাস 4 রুট ওভার 81 ইকুয়াল টু 4। তাহলে আমরা y এর মানটা আগে বের করে নেব। y সমান সমান কি দেওয়া রয়েছে এখানে আমাদের দেওয়া রয়েছে, দেখো p কিউব রুট ওভার x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কিউব ইনটু রয়েছে কি কিউ আর root over রয়েছে x to the power q divided by x to the power r into রয়েছে r p root over x to the power r x to the power p। কিসের মানটা আমরা বের করে নেব? y এর মান। এটা কি আমরা লিখতেছি y এর মান, ঠিক আছে। y এর মানটা আমরা কি করে নেব, আগে বের করে নেব। তাহলে খেয়াল করো এখানে আমরা কি করতে পারি, আমরা করতে পারি এখানে আমরা প্রত্যেকেই জানি যে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q। এখন এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে 1 ডিভাইডেড বাই p q। দেখো আমরা প্রত্যেকেই জানি যে এটা সমান সমান আমরা এভাবে লিখতে পারি। যদি আমাদের থাকে a টু দি পাওয়ার ধরো এরকম 3, সেক্ষেত্রে আমরা কি করতে পারি a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এই সূত্র মতে আমরা কিন্তু এখানে
অঙ্কটা করতে পারি। খেয়াল করো, তাহলে এটা যদি এরকম হয় তাহলে এটা কি হয় কিনা একটু খেয়াল করো। x টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই কিউ আর রুট ওভার উঠিয়ে দিয়ে আমরা এটা করতে পারি ইনটু রয়েছে কি x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার, তাহলে আমরা কি দিতে পারি 1 ডিভাইডেড বাই rp। আমরা সূত্র অনুযায়ী এটা লিখতে পারি। দেখো এখানে দুইটা x এর পরিবর্তে আমরা একটা বেস নিলাম, ভাগ যদি থাকে বিয়োগ ব্যবহার করতে পারি। ঠিক ধরেছো, অনেক ধন্যবাদ তোমাকে। দেখো প্রিয় শিক্ষার্থী, পি কিউ ইনটু, তাহলে এটা আমরা কি করতে পারি একটা বেস নিতে পারি কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার, যা আছে আমরা কিন্তু তাই রেখে দিচ্ছি হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই আর পি। এখন আমরা কোন সূত্র মতে এটা আমরা করেছি বলো তো? পি মাইনাস কিউ। আমরা প্রত্যেকেই জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন সমান সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন মাইনাস এন। এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা করেছি। তাহলে দেখো পরের লাইনে আমরা কি করতে পারি, এটা কার সাথে গুণ রয়েছে বলো তো? 1টা সবসময় পি মাইনাস কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। দেখো আমরা কিন্তু গুণ করে দিচ্ছি ইনটু, আবার আমরা লিখতে পারি কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর ইনটু মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। যে এখানে রয়েছে একটা এক্স দুইটা তিনটার পরিবর্তে একটা আমরা কি নিলাম বলতো? বেস নিলাম। ঠিক ধরেছো, রয়েছে কি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই রয়েছে পি কিউ। এখন দেখো ইনটু উঠিয়ে গেলে আমরা কি দিতে পারি? প্লাস ব্যবহার করতে পারি। কোন সূত্র মতে? আমরা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্র মতে কিন্তু আমরা এটা গুণটা উঠিয়ে দিয়ে আমরা কি দিতে পারি বলো? প্লাস ব্যবহার করতে পারি। সেই প্লাস আমরা ব্যবহার করেছি। পরেরটা রয়েছে কি কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস রয়েছে আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এখন খেয়াল করো, সমান সমান আমরা লিখতে পারি কি x টু দি পাওয়ার, এখন তিনটা রয়েছে আমরা কি করব এখানে লসাগু। দেখো পি কিউ আর, পি কিউ বাদ যাবে, তাহলে থাকতেছে কি আর, তাহলে আমরা লিখতে পারি কি আচ্ছা পি আর লিখতে পারি কিনা? রয়েছে মাইনাস, মাইনাস ব্যবহার করলাম। এখন খেয়াল করো এখানে আমরা কিন্তু কি ব্যবহার করেছি? মাইনাসটা ব্যবহার করেছি। তাহলে আমাদের এই আর দেখে আবার এটাকে গুণ যায় কিনা? দুইটাতেই যায়। তাহলে আমরা কি লিখবো? কিউ আর। মাঝে রয়েছে কি প্লাস, সেই প্লাসটা ব্যবহার করলাম। এখন এখানে রয়েছে কিউ আর বাদ যাবে, থাকবে পি, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস এই প্লাসটা ইউজ করলাম। দেখো আর পি রয়েছে, আর পি কিউ থাকে, তাহলে এখানে কি হবে? কিউ আর মাইনাস কিউ পি কিউ। ঠিক আছে, এইটুকু আমরা করেছি। এখন আমরা দেখবো এখানে যোগ বিয়োগ যায় কিনা। তাহলে এখানে রয়েছে মাইনাসের পি আর, এখন এখানে কি পি আর আছে কিনা? আছে। তাহলে এখানে আছে প্লাসের পি আর, এখানে মাইনাসের পি আর, এখানে রয়েছে কিউ আর, এখানে রয়েছে প্লাসের কিউ আর, কেটে দিতে পারি। এখানে রয়েছে পি কিউ, এখানে মাইনাসের পি কিউ, আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকে? সমান সমান x টু দি পাওয়ার দেখো 0 আর নিচে থাকতেছে কি পি কিউ আর। তাহলে ওইটাকে 0 দ্বারা আমরা যাকে ভাগ করি না কেন কি থাকে? x টু দি পাওয়ার 0 সমান সমান 1। তাহলে আমরা y এর মান পাইলাম, অতএব y সমান সমান 1। এখানে যা আছে উঠিয়েছি y এর মানটা। এরপরে আমরা শুধুমাত্র এই রুটের কাজটা করেছি, রুট উঠিয়ে দিয়ে 1 ডিভাইডেড বাই পি কিউ, কারণ আমরা সূত্রটা জানি। সেম কাজটা আমরা করেছি। এই স্টেপে এসে আমরা শুধুমাত্র এই যে দুইটা x এর পরিবর্তে একটা x নিয়েছি, আর p মাইনাস কিউ আমরা প্রত্যেকের সূত্র জানি।
যে যদি ভাগ উঠে যায় কি হয়, বিয়োগ হয়। এখানে যা আছে তাই সবগুলো সেম রেখেছি। তাহলে আমরা x নিয়েছি, এখানে দেখো এটা শুধু গুণ করে দিয়েছি সবগুলোর সাথে, এটা গুণ করে দিয়েছি সেটা বসিয়েছি, এটা গুণ করেছি সেটা এখানে বসিয়েছি। এখন এই যে তিনটা রয়েছে, এই তিনটা খেয়াল করো, আমরা কি করেছি, তিনটা x এর পরিবর্তে একটা বেস নিয়েছি। এখন গুণটা উঠিয়ে দিলে আমরা সূত্র অনুযায়ী কি পাই, প্লাস পাই, ব্যবহার করেছি। এখন আমরা লসাগু করেছি, এই করে 0 পাই, 0 দ্বারা যাকে গুণ করি বা ভাগ করি কি থাকে, 1 থাকে। আশা করি বুঝতে পেরেছো এটুকু। প্রিয় শিক্ষার্থী, আমরা পাইলাম কি, তাহলে y সমান সমান 1 পেয়েছি, অর্থাৎ y সমান সমান 1। এখন দেখো দেখাও যে রয়েছে, আচ্ছা এখানে আমরা কি লিখবো, এখন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কি রয়েছে সেটা আমরা উঠাবো, y প্লাস 4 রুট ওভার 81 লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা যা হবে এটাও তাই হবে, অর্থাৎ 4 মিলাইতে হবে, ঠিক আছে। এখন আমরা y সমান সমান কি পেয়েছি, y এর মান 1 পেয়েছি, সেই 1 লিখলাম, প্লাস দেখো 81 এখানে লিখতে পারি কিনা একটু খেয়াল করো। আমরা কি করেছি আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এখানে a রয়েছে, রুট ওভার n রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, a হোল টু দি পাওয়ার বাই n, এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা করতে পারি। একটু আগেও তোমরা কিন্তু অঙ্কটা করেছো। তাহলে খেয়াল করো এখানে পাইছো 1 প্লাস, এখন আমরা বেস নিব, একটা বেস, কোন বেস, যদি আমরা 3 এর উপরে দেখো 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, 3 3 কে 9, 3 9 27, 3 27 81। দেখো এখানে খেয়াল করো, যদি না পারো এভাবে গুণ করে নেবা, 3 7 21 1, 3 2 6 7 8 81, ঠিক আছে না। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, 4 ব্যবহার করতে পারি, ঠিক ধরেছো, ঠিক আছে। এর উপরে হোল টু দি পাওয়ার কি রয়েছে, 1 ডিভাইডেড বাই 4। এখন এই 4টা কার সাথে গুণ হবে বলো তো, 1 প্লাস রয়েছে 3, এই 4টা 1 এর সাথে গুণ হলে 4 ডিভাইডেড বাই 4, কাটলে কত হয়, 1 সমান সমান 1 প্লাস 3, এর উপর যদি 1 থাকে তাহলে গুণ ভাগ করলে কি হবে, 1ই হবে। খেয়াল করো 1 প্লাস 3 সমান সমান 4, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, বা দেখানো হলো। শিক্ষার্থী, এখন আমরা করব গ নম্বর অঙ্ক। দেখো আমরা খ হতে পাই y সমান সমান 1, তোমরা প্রত্যেকেই জানো এটা সমান সমান কি এসেছে, 1। তাহলে y এর মান পেয়েছি। এখন এখানে কি রয়েছে, z, তাহলে জেডটা আমাদেরকে আলাদাভাবে বের করে নিতে হবে। দেখো z সমান সমান রয়েছে কি, 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইনটু m মাইনাস 1 ডিভাইডেড বাই রয়েছে 25 m প্লাস 1 ডিভাইডেড বাই 5 m মাইনাস 1 ইনটু রয়েছে কি m প্লাস 1। তাহলে আমাদের এখানে রয়েছে কি 5, যা আছে তাই উঠাচ্ছি, m প্লাস 1 ডিভাইড বাই, দেখো এই m টা এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এরকম অঙ্ক আমরা কিন্তু অনেক করেছি। দেখো তাহলে কি হবে, m m গুণ করলে হয় m স্কয়ার, মাইনাস m দ্বারা 1 কে গুণ করলে হয় m, ভাগ রয়েছে, ভাগ দিলাম 25 কে আমরা যদি ভেঙে ফেলি তাহলে 5 স্কয়ার, ঠিক আছে। এটার উপরে পাওয়ার কি হবে, m প্লাস 1, যা আছে তাই। আমরা একটা সূত্র জানি যে m মাইনাস 1 m প্লাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 5 এর উপরে আমরা দিতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ এটা কোন সূত্র একটু খেয়াল করো তো, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন লক্ষ্য করো, তাহলে আমরা এখানে যা আছে তাই লিখলাম, 5 রয়েছে টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই দিয়ে দিলাম, এখানে দেখো 2 রয়েছে, এই 2 দ্বারা আমরা এটাকে গুণ করে দেব, তাহলে 5 রাখলাম 2m প্লাস 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1, ঠিক আছে।
ওয়ান স্কোয়ার এটাকে আমরা যতবারই গুণ করি না কেন ওয়ানই আসে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখন আমরা কি করতে পারি, দেখো এখানে দুইটা 5 এর পরিবর্তে আমরা কি নিলাম, একটাকে বেস হিসেবে নিলাম, যা আছে তাই m+1। এখন দেখো আমরা প্রত্যেকেই জানি ভাগটা উঠিয়ে দিলে আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ডিভাইডেড ইকুয়াল টু a টু দি পাওয়ার m-1। এটা আমরা সূত্র পাই, কিন্তু এই সূত্র অনুযায়ী আমরা এখন করতে পারি কি, এখানে রয়েছে কি মাইনাস দিতে পারি। তাহলে আমরা m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m, এখানে ভাগ রয়েছে সেই ভাগটা কিন্তু আমি ব্যবহার করলাম। দুইটা 5 এর পরিবর্তে একটা বেস নিলাম, দেখো উপরে যা রয়েছে তাই ওটা হচ্ছে 2m+2, নিচে রয়েছে কি মাইনাস, আমরা ভাগ উঠিয়ে দিলে কি হয় মাইনাস হয়। তাহলে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, যেহেতু 1 রয়েছে আমরা 1টা ব্যবহার করেছি। এখানে দেখো কি রয়েছে ভাগটা উঠিয়ে দিলে কি হয় বিয়োগ, কোন সূত্র বলে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার m-n। এই সূত্র মতে এই ভাগটা উঠিয়ে দিলে কি হবে বিয়োগ হবে। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে তাহলে দুইটা 5 এর পরিবর্তে একটা বেস নিলাম, দেখো m+1 এই অংশে যা রয়েছে তাই উঠাচ্ছি m স্কয়ার প্লাস m। তাহলে আমরা ভাগ যদি উঠিয়ে দিই বিয়োগ ব্যবহার করলাম, ঠিক আছে, ভিতরে যা আছে আমরা তাই লিখে ফেললাম +2 মাইনাস m স্কয়ার প্লাস 1। অর্থাৎ তোমাদেরকে বোঝানোর স্বার্থে এটা আমাদের কিভাবে হয়েছে এবং এখানেও ভাগ উঠে গেলে কিভাবে চিহ্ন গুণ হয় সেটা জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। 5টা রাখলাম, এখানে যা আছে আমরা তাই লিখতেছি +1 মাইনাস m স্কয়ার প্লাস m, প্লাস মাইনাসে -2m, প্লাস মাইনাসে -2, মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, দেখো মাইনাস প্লাসে -1, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটা জাস্ট চিহ্নের গুণটা আমরা করেছি। দেখো এখানে m রয়েছে, এখানে m 2m, আর এখানে রয়েছে কত 2m, তাহলে প্লাসের 2m মাইনাসের 2m কেটে দিলাম। দেখো m স্কয়ার রয়েছে মাইনাসের, এখানে রয়েছে প্লাসের, আমরা কি করে দিলাম কেটে দিলাম। এখন খেয়াল করে এখানে রয়েছে প্লাসের 1, এখানে রয়েছে মাইনাসের 1, আমরা কেটে দিলাম, তাহলে থাকছে কি -2। অর্থাৎ এখানে 5 টু দি পাওয়ার -2। প্রত্যেকেই জানি একটা সূত্র, কোন সূত্র বলতো, এরকম a টু দি পাওয়ার -2 সমান সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এখন লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, 5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2, আর 2 দ্বারা 5 কে গুণ করলে কত হয় বলতো 1 ডিভাইডেড বাই 25, অর্থাৎ 5 গুণ 5 সমান সমান 25, ঠিক আছে। সেই 25টা আমরা এখানে দিয়ে দিলাম। এটা কিসের মান পাইলাম আমরা, z এর মান, মনে থাকবে তো। তাহলে z সমান সমান আমরা কি পেয়েছি সেটা আমরা এখন মনে রাখার চেষ্টা করব। z সমান সমান কত পেয়েছি বলতো 1 ডিভাইডেড বাই 25, ঠিক আছে। এখন অঙ্ক রয়েছে কোনটা, এটা। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রয়েছে বলতো y ভাগ z, y ভাগ z, এটা সমান সমান আমার 25 হতে হবে, ঠিক আছে। আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম, তাহলে এখানে y এর মান কত পেয়েছি আমরা 1 ডিভাইডেড বাই, আর z এর মান পেয়েছে 1 ডিভাইডেড বাই 25। তাহলে এখানে আমরা কি করেছি বলতো, এখানে y ও z এর মান বসিয়ে, ঠিক আছে, y ও z এর মান আমরা কি করেছি বসিয়েছি। এখন খেয়াল করো 1 ভাগটাকে আমরা গুণে পরিণত করলে নিচেরটা যায় উপরে, উপরেরটা আসে নিচে, তাহলে আমরা যদি গুণ করে দিই কি আসে 25। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বাংলায় লিখলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। y এর মানটা আমরা পেয়েছি 1, z এর মান পেয়েছি 1 ডিভাইডেড বাই 25, সেটা আমরা লিখেছি। এখন 1 যদি আমরা এখানে ভাগ রয়েছে গুণ করে দিই, নিচেরটা যায় উপরে, উপরেরটা আসে নিচে, আর 1 এর সাথে যাই গুণ করি না কেন
আমাদের সেটাই আসবে। ঠিক আছে, 25। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, তোমরা অবশ্যই গুরুত্বের সাথে করবা।